হ্যালো বন্ধুরা, আমার গপ্পসপ্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকে সয়াবিন দিয়ে সোয়া নাগেটস বানাবো। তো সকলেরই ভালো লাগবে, এটা বড়োদেরও ভালো লাগবে, তেমনি বাচ্চাদেরও ভালো লাগবে। তো আমি এই সোয়া নাগেটসের জন্য কী কী নেব সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক কী কী আমি জিনিসগুলো নিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা সয়াবিন বড়ি। এবারে আমি এই সয়াবিনগুলোকে গরম জলে হালকা একটু নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। এবারে আমি গরম জল থেকে আমি শুদ্ধ হয়ে গেছে আমার সয়াবিনগুলো। তো দেখো সয়াবিনগুলো কতটা নরম হয়েছে, স্পঞ্জের মতো। তো আমি ভালো করে চিপে নিয়েছি জলটা, দিয়ে একটা বাটিতে রেখেছি এবং এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে সোয়া কিমার মতো বানিয়ে নেবো। দিয়ে ওর মধ্যে আমি কিছুটা আলু সেদ্ধ নিয়ে নেব, আর গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি ওর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে এর মধ্যে ধনেপাতা কুচিটাও দিতে পারো, ভীষণ ভালো খেতে হবে, কিন্তু আমার কাছে ধনেপাতাটা ছিল না বলে আমি দিতে পারিনি। তো দেখো আমি এইগুলোকে আমি সয়াবিনগুলোকে সোয়া কিমার মতো বানিয়ে নিয়েছি এবং একে একে আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর গাজর কুচিগুলো দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি আমি স্বাদ মতো নুন, একটু ম্যাগি মশলা টেস্টের জন্য, আর একটু ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আরেকটা জিনিস যেটা বাইন্ডিংয়ের জন্য লাগবে, অল্প একটুখানি ময়দা, আমি একটু ময়দাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে হাত দিয়েই মাখিয়ে নিয়েছি যাতে মাখাটা ভালো হয়। এবং একটা প্যানে আমি একটু তেল হালকা করে গরম করতে দিয়েছি, আর হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি যাতে আমার এই প্যাটিগুলো করতে সুবিধা হয়। তো তো আমি এগুলোকে দেখো কীরকম করে প্যাটির আকারে গড়ে আমি এই তেলের মধ্যে, হালকা তেলের মধ্যে এপিট ওপিট সেঁকে নেবো। আমার সোয়া প্যাটিগুলো একদম রেডি হয়ে গেছে। দেখো দুপিঠ ভালো করে সেঁকাও হয়ে গেছে, বাইরেটা বেশ ক্রিস্পি হয়েছে। আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কেচাপের সাথে। তো তোমরা এটা সন্ধেবেলা জলখাবারে বা বাচ্চাদের টিফিনে দিতে পারো, ভীষণ টেস্টি এবং হেলদি একটা জিনিস। তো আমি খেয়ে টেস্ট করে দেখলাম, দারুণ লাগলো আমার খেয়ে। তোমরা বলো কেমন লাগলো আমার ভিডিওটা। কেমন লাগলো তোমাদের ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। ভালো লাগলে একটা লাইক করে দিও। ধন্যবাদ।